আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো প্রত্যেক দিনের ভিতর আজকেও আমি একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে এই আমলটা হচ্ছে যে ঋণ পরিশোধের একটি আমল। ঋণকে শোধ করার জন্য একটি সুন্দর একটি আমল। তো কারো যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তিনি যদি চান তাহলে পাহাড় পরিমাণ ঋণও শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন, যেন অল করে দিবেন, যেন যখন আমি ভিডিও আপলোড করব যে তখনের জন্য আপনাদের মাঝে ভিডিওর একটা নোটিফিকেশন মেসেজ চলে যায়। তো আমি আপনাদের মাঝে একটি আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ঋণ শোধ করার একটি আমল আপনাদের মাঝে দিতে চাচ্ছি। একটি আমি যেগুলো আমল দিই সব কিছু মহাক্কিক একটি আমল দিতে চাই। তো আমি একটি মোজাররফ বা মহাক্কিক একটি আমল আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা অতি পরীক্ষিত একটি আমল, যাদের ঋণ লক্ষ 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 কোটি কোটি টাকা হয়ে গেছে। হয়তোবা কেউ ভাববেন যে কি বলে, এনার কথা কি বলতেছে, বুঝতেছে না, মাথা কি পাগল হয়ে গেছে কিনা, এমনটি। তো আমি আমলটি শিক্ষা দেব, আমি আমলটি আপনাদের শিখিয়ে দেব, কিন্তু তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আসুন এবং একটি লাইক দিবেন, একটি কমেন্টে আল্লাহু আকবার লিখবেন, তাহলেই আমলের এজাজত আপনাদেরকে দিতে পারবো, না হইলে না। তো এই আমলের এজাজত নিতে হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। কমেন্টে লিখবেন আল্লাহু আকবার, তাহলে আমি আমলটির এজাজত আপনাদেরকে দিয়ে দেব। তো চলুন তাহলে আমরা মূল টপিকের দিকে চলে যাই। ধরুন যে আপনি অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছেন, মানুষের থেকে নিয়েছেন, এনজিও থেকে নিয়েছেন, অনেক 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 টাকা পয়সা নিয়েছেন। টাকা পয়সা নিয়ে আর সেগুলি ঋণ করার মতো আপনার কাছে কোনো সামর্থ্য নেই, কোনো সামর্থ্য আপনার কাছে নেই। তো এই মুহূর্তে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনার করণীয় একটি জিনিস, সেটা হচ্ছে আপনি যদি মুসলমান হন তাহলে আপনি গোসল করুন, অজু করুন, জায়নামাজ বিছান, আল্লাহর কাছে চান যে আল্লাহ আপনি আমাকে এই ঋণ থেকে মুক্ত করে দিন, আপনি এই দোয়ার বরকতে আমাকে মাফ করে দিয়ে আপনি কবুল করে নিন, আপনি আমাকে মাফ করে দেন, এই ঋণের বোঝা আমার কাছ থেকে চাপিয়ে না দিয়ে আমার কাছ থেকে কমিয়ে দিন। এগুলো সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করবেন। তো দোয়াটা কি? দোয়াটা আপনাদের মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই স্ক্রিনের ভিতরে দেখেন একটা দোয়া আপনারা দেখতে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। দেখেন, তো এই যে দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে দোয়াটা, এটাকে কি করবেন আপনারা? এটাকে আপনারা প্রত্যেক দিন যত খুশি ততবার তেলাওয়াত করবেন। এই দোয়াটা আপনারা যত খুশি ততবার দিনে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে 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 আপনারা এটাকে অনেক অনেকবার হাজার হাজার বার তেলাওয়াত করবেন। এটা গেল। আরেকটি আমল, ভালোভাবে আপনার ডিসপ্লে দেখে নিন, ভালোভাবে এই মানে দোয়াটাকে ভালোভাবে দেখে নিন, স্ক্রিনশট দিয়ে রাখুন। এই দোয়াটাকে আপনারা সুন্দরভাবে পড়বেন। আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক সালাতের পর, ফরজ সালাতের পর, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি আপনারা ৩ বার করে পড়বেন। আপনারা ৫ ওয়াক্ত নামাজি হবেন। ৫ ওয়াক্ত নামাজের পরপর ৩ বার করে পড়বেন। ৩ বার পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর ৩ বার করে পড়বেন। তাহলে এই আমলটি দ্বারা আপনাদের ফল পাওয়া সম্ভব, বা এই আমলটি দ্বারা আপনারা উপকৃত হবেন। তো আপনারা ভালোভাবে আমল করবেন। আমল করার পূর্ব শর্ত, আপনাকে অবশ্যই হালাল খানেওয়ালা ব্যক্তি হতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহর জিকির আজকার করতে হবে।
তো এগুলো সব কিছু মেনবেন, মানে আস্তে আস্তে করবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাজে বরকত হবে, কাজে ভালো ফল হবে। কাজ হবেই ইনশাআল্লাহ, 100 বার হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হয়তো বা একটু দেরি হতে পারে, কিন্তু আল্লাহর রহমত কিন্তু আস্তে আস্তে আসে। আল্লাহর কাছ থেকে কিছু চাইলে আস্তে আস্তে আসে। ধৈর্য ধরতে হয়, ধৈর্যর মাধ্যমে পেতে হয়, সবুরের মাধ্যমে পেতে হয়। আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হলে সবুর করতে হবে। সবুর যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাজে শেফা দান করবেন। তো আপনারা খুব সুন্দরভাবে ধৈর্যের সাথে, ধৈর্যকে বিসর্জন দেবেন না, ধৈর্যকে বিসর্জন দেবেন না। ধৈর্য আপনারা ধরবেন, ধৈর্যের সাথে সাথে দোয়া করবেন, এবং কি আপনাদের নিজের চেষ্টা অব্যাহত রাখবেন। এই আমলটি করবেন, নিজের সাথে সাথে চেষ্টা অব্যাহত রাখবেন, কারণ চেষ্টা ছাড়া এই দুনিয়ার বুকে কিচ্ছু হয় না। তো আপনারা রিজিক কন্ডিশন করার জন্য এগুলো কাজ করবেন। আর অবশ্যই শয়তানি কাজ থেকে সবাই বিরত থাকবেন, কারণ শয়তান মানুষকে ধোকায় ফেলিয়ে দেয়। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এরকম শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এমন শত্রু এরা, এরা মানুষকে ধ্বংস করে দিতে পারে। এরা মানুষকে ধ্বংস করে দিতে দ্বিধাবোধ করে না। শয়তান তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে মানুষকে বিপদগামী করে ফেলবে, মানুষকে ধ্বংস করে ফেলবে। তো ভাই, এগুলোতে পা না দিয়ে, আমরা হাত জোর করে বলি, এগুলোতে পা না দিয়ে আপনার এই আমলগুলো করুন। কোরআন সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, আপনাদের বারবার আমি বলতেছি, কোরআন এবং সুন্নাহ থেকে আমলগুলি করুন। ইনশাআল্লাহুল আজিজ এই আমলে সফলতা দান করতে পারবেন, সফলতা হতে পারবেন, সফল কাম হবেন। এই আমলগুলি করে আপনারা আপনাদের দৈহিক জীবনের চাহিদা মেটাতে পারবেন। এই জীবনের ভালো একটি ফল আপনারা লাভ করতে পারবেন, সুন্দর সুখেচ্ছি জীবন লাভ করতে পারবেন। তো আপনারা সবসময় এই আমলগুলি করবেন। এই আমলের তাসিরগুলো অবশ্যই দেখতে পারবেন। আমলগুলি সুন্দরভাবে করার চেষ্টা করবেন, যেন এই আমলগুলি যেন বৃথা না যায়, এমন যেন করতে পারেন। তো আমি আবারও দোয়া বলতেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনারা বেশি করে করবেন ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আপনারা অবশ্যই কামিয়াব হবেন, সফলতা লাভ করবেন। কারণ সফল কাম হতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।